কতটা মুচমুচে হয়েছে দেখুন একদম। নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এখানে আমি টমেটো নিয়েছি কিছুটা, প্রায় 300 গ্রাম টমেটো নিয়েছি। এই টমেটো দিয়ে আজকে সুন্দর একটা খাস্তার চিপস বানিয়ে আপনাদের দেখাবো। ভীষণই খেতে সুস্বাদু হবে এই চিপসটা। তো এই চিপসটা আমি কিভাবে বানাচ্ছি আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর টমেটোগুলো আমি কেটে নেব। টমেটোগুলো আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। তো বন্ধুরা, মিক্সিং জারে আমি টমেটোটা পেস্ট করে এনেছি। এবার টমেটোটা আমি ছেঁকে নেবো। একটা ছাঁকুনি নিয়েছি, টমেটোটা খুব ভালো করে ছেঁকে টমেটোর রসটা বার করে নেব। বন্ধুরা, টমেটোর জুসটা আমি বার করে নিয়েছি। আর আজকের এই চিপসটা আমি গমের আটা দিয়েই বানাবো। এই চিপসটা কিন্তু খেতে দারুণ লাগবে। আর যেহেতু বাড়িতে চিপসটা আমি বানাচ্ছি, চিপসটা কিন্তু হেলদি হবে। আর বাচ্চাদের একবার যদি আপনারা বানিয়ে দেন, বারবার কিন্তু বাচ্চারা খাবে। তো প্রথমেই আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি জল দেব না, এই টমেটোর জুসটা দিয়ে আটাটা মেখে নেব। তো বন্ধুরা, আটাটা দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর ঠিক এরকম নরম রাখতে হবে। এবার আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা, আমি রুটির সাইজে কিন্তু লেচি কেটে নিয়েছি। এবারে গোল করে নেব। প্রত্যেক কটা লেচি আমি এইভাবে গোল করে নেব। তো বন্ধুরা, আমি লেচি কেটে নিয়েছি। এবারে আটা ছড়িয়ে আমি এই লেচিগুলো বেলে নেব। তো বন্ধুরা, বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার চার সাইডটা কেটে নেব সমান করে। চার সাইডটা আমি সমান করে কেটে নিয়েছি। এইভাবে এবার পিস পিস করে নেব। তো বন্ধুরা, এবার আমি পিস পিস করে কেটে নেব। চিপসগুলো বানাবো আমি একটা ত্রিকোণ আকৃতির চিপস বানাবো। দেখুন বন্ধুরা, এইরকম ত্রিকোণ হবে সব কটা চিপস। দেখুন খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারবেন। তো বন্ধুরা, সমস্ত চিপসগুলো আমি ত্রিকোণ শেপ দিয়ে, অর্থাৎ ত্রিভুজ আকৃতির শেপ দিয়ে কেটে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা চিপস তৈরি হয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে এই চিপসটা। তো বন্ধুরা, চিপস বানানোর জন্য প্রথমেই আমি উনুন জ্বেলে দিয়েছি। এবার বসিয়ে দিচ্ছি কড়া। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হলে চিপসগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এবারে আমি এই চিপসগুলো অল্প অল্প তুলে দেব। দেখুন কেউ কারোর সঙ্গে কিন্তু জড়ায়নি, একসঙ্গে চিপসগুলো রেখেছি কিন্তু কেউ কারোর সঙ্গে জড়ায়নি, একদম ঠিক আছে। তো বন্ধুরা, মিডিয়াম আছে আমি এইভাবে চিপসগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে নেড়েচেড়ে আমি খুব ভালো করে এগুলো ভেজে নেব। আর দেখুন একদম জড়ায়নি, একদম ছাড়া ছাড়া হয়ে রয়েছে, কেউ কারোর সঙ্গে জড়ায়নি। তো বন্ধুরা, এই চিপসগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে চিপসগুলো তুলে নেব। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে।
বন্ধুরা একইভাবে আমি সমস্ত চিপসগুলো কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা বাকি যে চিপসগুলো ছিল একইভাবে আমি লাল করে ভেজে নেব। তো বন্ধুরা একইভাবে আমি সমস্ত চিপসগুলো ভেজে নিলাম, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা সমস্ত চিপস আমার ভাজা হয়ে গেছে, চিপসটা গরম রয়েছে। আর এখানে আমি কিছু মশলা দিচ্ছি, চিপসের টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে। 1 চামচ চাট মশলা নিয়েছি, পরিমাণ মতো বিট লবণ নিয়েছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এইগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে চিপসের মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি। চিপসটা আরও খেতে ভালো লাগবে, আর গরম গরম কিন্তু এই মশলাটা চিপসের মধ্যে মাখাতে হবে। আর আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এই চিপসটা কিন্তু খুবই ভালো লাগবে, বাচ্চাদের বাড়িতে বানিয়ে দিতে পারেন, ভীষণই উপকারী। তো বন্ধুরা কতটা মুচমুচে খাস্তা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি তাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন একদম। তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।